হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা দেখতেই পাচ্ছ একটা অন্য জায়গায় আছি। এটা আছি আমি আমার বাড়িতে, আমি দেশের বাড়িতে এসেছি। আর এই জায়গাটা এখন তোমাদের আমি ঘুরে দেখাবো জায়গাটা কেমন, তো কেন এসেছি সেটাও তোমাদের ব্লগে বলবো। তো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। ফার্স্টেই তোমাদের আমি দেখাচ্ছি রোডটা, যে রাস্তা ধরে এসেছিলাম, তোমাদের তো আগের ব্লগে দেখিয়েছি। তো এই রাস্তা ধরে যে টোটো আসছে দেখতেই পাচ্ছ, এই রাস্তা ধরে এসেছিলাম। আর তার সামনে একটা বাড়ি আছে, বাড়িতে আছে খুব সুন্দর একটা মন্দির। তো এইবার এখান থেকে এই যে রাস্তা শুরু হচ্ছে, এই রাস্তাটা গিয়ে আমাদের বাড়ি ঢোকার রাস্তা। তো এই জায়গাটার মধ্যে অনেকগুলো, মানে এটা যেহেতু মানে আমার পাপাদের যেহেতু ভিটে মাটি, তো এখানে সবাই যে যার মতো ভাগে বাড়ি করে নিয়েছে। তো প্রত্যেকেই যে যার মতো একটা করে এন্ট্রেন্স করে নিয়েছে। তো এই এন্ট্রেন্সটা দিয়ে আমরা ঢুকি। এটা যে সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এই ঘরটা আর বড় যে পাকা বাড়িটা দেখালাম, সেটা আমার বড় মা, মানে যে আমার জেঠুদের বাড়ি আর কি, জেঠু বড় মার বাড়ি। ঠিক আছে। তো আমার বাবার 5 ভাই। তো সব থেকে বড় আমার জেঠু। তো এই জেঠুর যে বাড়ির মধ্যে ফার্স্টে আমি ঢুকে তোমাদের বাড়িটা ঘুরে দেখাচ্ছি। তো ফার্স্টেই দেখো বাইরে এরকম বাঁধানো এরকম একটা জায়গা আছে, যেখানে আছে কল। আর বাইরে এরকম একটা চুলা করে নিয়েছে, মাটির চুলা। তো এই চুলায় আমার বড় মা রাত্রিবেলায় ভাত টাত করে, দুপুরবেলা করে না, কারণ গরম থাকে। শীতকালে করে, আবার গরমকালে করতে পারবে না, গরম হয় প্রচণ্ড। তো এই দেখো মাটির, মানে কি বলে, জমি থেকে অনেকটা উঁচু বাড়িটা। দেখো অনেকগুলি সিঁড়ি আছে, অনেকগুলি সিঁড়ি পার করে কিন্তু এই ঘরের মধ্যে ঢুকতে হবে। আর এটা বেশি পুরনো ঘর না, নতুনই ঘর, তো এরকমভাবে বানিয়েছে। তো এখানে আমি তোমাদের যে ড্রামগুলো দেখালাম গ্রিন গ্রিন কালারের, ওর মধ্যে আছে চাল। কারণ আমাদের সকলেরই জমি আছে, তো জমিতে চাষ হয়, সেই চাষের যে ধান, সেটাই কিন্তু সারা বছর চাল করে খাওয়া হয়। তো ধান থেকে চাল কিন্তু বাড়িতেই করা হয়। তো সেই প্রসেসটা আমি আর তোমাদের দেখাতে পারবো না, কারণ যখন এই প্রসেসগুলো করা হয় তখন থেকে আমি থাকি না। এটা যে আমি যেখানে থাকি সেখান থেকে তো অনেকই দূর। আর আমার বাড়ি থেকে কাছে হয়, কিন্তু বাড়ি থেকে 3 ঘন্টা লাগে। তো বাড়ি তো থাকি না, জানো তো, শ্বশুরবাড়ি থাকি, ওই জন্য। তো ঢুকেই দেখো ফার্স্টে এই রুমটা, এটা একটা রুম। তো এখানে একটা বেড আছে, টেবিল আছে, আলনা আছে, আর এরকম করে লিনটন করা আছে ওই এর উপরে জিনিসপত্র রাখার জন্য। আর বাইরে দেখো একটা সোফা আছে। আর এই সিঁড়ি দিয়ে উপরের তলায় যাওয়া যায়। তো উপরের তলায়ও 3টে রুম আছে। তো রুমগুলো কমপ্লিট হয়নি, তো সেই জন্য তোমাদের দেখাতে পারছি না। আর এই একটা রুম, এই রুমটাতে আমার বড় মা শোয়। তো এই রুমের মধ্যে আর দিদিরা আসলে তখন ওরা থাকে। আর একটা রুম আছে। তো তো এই রুমটা যেটা বললাম এই রুমটা আমার জেঠুর রুম। তো আমার জেঠু এই রুমে শোয়। আর আমার জেঠু হোমিওপ্যাথি ডাক্তার। তো জেঠুর সমস্ত প্র্যাকটিসের বই আর জামা কাপড় সমস্ত কিছুই কিন্তু এই রুমে থাকে, ওষুধপত্র। আর জেঠু আমাদের মতুয়া সম্প্রদায়ের মানে একজন প্রচারক বলতে পারো। তো উনি অনেক বই পড়াশোনা করেন, সেগুলো আর কি আছে। বিভিন্ন জায়গায় উনি বক্তৃতা দিতে যান, সভা করতে যান, তো সেগুলোও আছে। আর এটা কিচেন। তো কিচেনের মধ্যে গ্যাস ওভেনও আছে, গ্যাসে খুব কম রান্না হয়। চুলা করা আছে দেখো মাটির, সেই সঙ্গে একটা সুন্দর করে ধোয়া বেরোনো জায়গাও করা আছে। তো ওই চুলাতেই, মাটির চুলাতেই বেশি রান্না হয়, যেহেতু গ্রামের বাড়ি, প্রচুর জ্বালানি হয় সেই জন্য। তো সর্বসাকুল্যে 3টে রুম আছে, একটা স্টোর রুমের মতো আছে, একটা ওয়াশরুম আছে, স্নান করার জায়গা, টয়লেট সবই আছে। তো এই পুরো জায়গাটা। আর রান্নাঘরটা বাইরে থেকে একটা সিঁড়ি করা আছে, তোমরা তো দেখালামই। আর এবার বাইরে চলে এসেছি। দেখো ঘরের সামনে অনেক গাছ করে রেখেছে, আমার জেঠু বড়মা দুজনেই অনেক গাছ করে। এখানে একটা ডালিম গাছ আছে দেখো। তো এই ডালিম গাছটায় দেখো অনেক ডালিম ধরেছে, দেখতে পাচ্ছ কি না। আর এই গাছের সাইড ঘেঁষে যে ঘরটা দেখতে পাচ্ছ, ওটা আমার ছোটো কাকিমার বা ছোটো কাকুরদের বাড়ি। তো ছোটো কাকু বর্তমান নেই, মানে ইহলোক ত্যাগ করেছে ছোটো কাকু, বেশ কয়েক বছর হয়ে গেল। তো কাকিমা থাকে আমার ভাই বোনদের সাথে নিয়ে। তো কাকিমার ঘরটা আমি তোমাদের ঘুরে দেখাবো। আর এই টিনের ঘরটা দেখছো, এটাতে থাকে আমার দাদা। আমাদের সমস্ত ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড় যে দাদা, বড়দা, সেই বড়দা যে এই ঘরটাতে থাকে। তো এই ঘরটাতে আমি ঢুকিনি বলে তোমাদের দেখানো হয়নি, পরে কখনো সময় সুযোগ হলে অবশ্যই দেখাবো। আর এখানে লঙ্কা চারা লাগিয়ে রেখেছে। আর প্রচুর গাছপালা রয়েছে এখানে, শাল গাছ রয়েছে, তারপরে লম্বু গাছ রয়েছে, তারপরে রয়েছে সামনে দেখো একটা পানের বুরুজ, সেই সঙ্গে কিন্তু অনেক গাছপালা, প্রচুর গাছপালা লাগিয়েছে আমার জেঠু আর বড়মা মিলে। তো দেখতেই পাচ্ছ পানের বুরুজটা।
আর এই পানের বরজের এখানে কিন্তু লঙ্কা গাছ লাগানো আছে, অনেক লঙ্কা গাছ। তো আগের বারে লঙ্কা গাছ থেকে লঙ্কা দিয়েছিলো, এত ঝাল যে একটা লঙ্কা যে বেশি ঝাল খায় সেও খেতে পারবে না, এত পরিমাণে ঝাল ছিল। আম গাছ লাগানো আছে, তো মোটামুটি প্রচুর গাছপালা লাগানো আছে। এবার দেখো এই ভেতরটাতে একটা জায়গা আছে যেখানে কিন্তু কাঠ ফাট জ্বালানি সমস্ত কিছু কিন্তু এখানে স্টোর করে রেখেছে দেখো। তো এরকম একটা ঘর মতো করা আছে। তো এরপরে উঠোনের উপরে আছে একটা মন্দির। তো এই মন্দিরটা হচ্ছে যে আমাদের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির। তো তোমাদের আমি আগেও বলেছি যে আমরা মতুয়া সম্প্রদায় থেকে বিলং করি। তো আমাদের মতুয়া সম্প্রদায়ের যিনি হচ্ছে ধর্মগুরু, তো ওনাকেই আমরা পুজো করি। তো এই হচ্ছে হরিচাঁদ ঠাকুরের মন্দির। তো হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর, তো ওনারই হচ্ছে মন্দির এখানে। আর তো সেই মন্দিরটা এখানে হচ্ছে এরকম হচ্ছে প্রতিষ্ঠা করা হয়েছে, দেখতেই পারছো। তো এখানেই মোটামুটি পুজো দেওয়া হয় দুপুরবেলা, স্নান করে পুজো দেয় একবার, আর হচ্ছে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়া হয়। তো এটা হচ্ছে মন্দির। তো এরপর দেখো মন্দিরের পাশেই আছে হচ্ছে কতগুলো আম গাছ, আর আম গাছের সাথে আবার কয়েকটা পান গাছ হয়েছে। তো চারিদিকে মোটামুটি পান গাছেই ভর্তি। তো এর পাশে যে ঘরটা আছে দেখতে পাচ্ছ, ওই যে নীল রঙের বাইরে হচ্ছে ছাউনি টাইপের দেওয়া। তো ওইটার মধ্যে হচ্ছে অনেক কাঠ থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু ওর মধ্যে রাখা আছে স্টোর করে। তো মন্দিরের ঠিক পেছনেই আছে আমার ঠাকুমা এবং দাদুর হচ্ছে স্মৃতিসৌধ। তো আমার ঠাকুমা যখন মারা যায় তখন হচ্ছে আমি ক্লাস 9-এ পড়ি। তো ঠাকুমাকে তো বেশ বড় বয়স অবধি আমি পেয়েছি। তো আমার ঠাকুমা বেশ তাড়াতাড়ি মারা গিয়েছিলেন। কিন্তু আমার হচ্ছে দাদুকে আমি দেখিনি, কারণ দাদু মনে হয় না এই দেশে থাকাকালীন মারা গিয়েছিলেন। উনি ওই দেশে থাকাকালীন মানে বাংলাদেশে থাকাকালীনই বোধহয় মারা গিয়েছিলেন। তো তখন আমার পাপারা অনেক বেশি ছোট, তো আমি ওনাকে দেখিনি, আমার মাও ওনাকে দেখেনি। তো দুজনেরই হচ্ছে স্মৃতিসৌধ পাশাপাশি রাখা হয়েছে। আর আমার ঠাকুমাকে এখানেই ওই মানে এই আমাদের মন্দিরের যেখানটায় আছে ওর পাশাপাশি ওই জায়গাটাতেই দাহ করা হয়েছিল। আর এই হচ্ছে সেই ঘরটা যেটা আমি তোমাদের দেখালাম। এর মধ্যে দেখো অনেক কিছু মানে কনস্ট্রাকশনের জিনিসপত্র থেকে শুরু করে ঘরের বাতিল কাঠ মানে অনেক কিছু আর কি। তারপর ধানের বস্তা টস্তা সমস্ত কিছু এর মধ্যে স্টোর করে রাখা আছে, জাস্ট একটা স্টোর রুম টাইপের। আর ওখানে কিন্তু একটা সুন্দর কাঠগোলাপেরও গাছ আছে, সেটা তোমাদের দেখালাম, খুবই সুন্দর ফুল ফোটে গাছটাতে। আমার তো ভীষণ পছন্দের কাঠগোলাপ। আমি ভেবেছি এই সময় একটা ডাল নিয়ে আসবো আর পুঁতে দেবো, যাতে বর্ষাকালে সুন্দর গজিয়ে যায়। আমার শ্বশুরবাড়িতে একটা লাগাবো ভাবছি, দেখা যাক। এরপরে দেখো এখানে আছে একটা মানে স্যালো মেশিন, যে জমিতে হচ্ছে যে জল দেয় সেটার জন্য হচ্ছে স্যালো আছে, কারণ প্রত্যেকেরই জমি আছে, জমিতে জল দেওয়ার জন্য এই মেশিনগুলো সবারই আছে, যাতে হচ্ছে জমিতে ঠিকমতো করে জল দিতে পারে। তো স্যালো মেশিনটাকে প্রোটেক্ট করার জন্য একটা ছাউনি মতো ঘর মতো করা আছে, ওখানে বোর্ডটা দেওয়া আছে। আর এই বাইরে দেখো খুব সুন্দর একটা চৌবাচ্চা মতো করা আছে, এখানে জলটা স্টোর করে রাখতে পারবে, আর এখান থেকেই জলটা আর কি যায়। তো এরপর হচ্ছে যে এখানে দেখো একটা ওয়াশরুম করা আছে। তো অনেক সময় এখানে অনেক অনুষ্ঠান হয়, মৎস্য টৎসব হয়, তখন অনেক মানুষ আসে, তো তাদের ইউজের জন্য এটা একটা টয়লেট করা হয়েছে, ওয়াশরুম না একটা টয়লেট করা হয়েছে আর কি। তো এরপরে যে বাড়ির জায়গা শেষ, এরপর হচ্ছে গিয়ে মানে বাড়ি ঘর আর নেই, এরপর যা আছে সব হচ্ছে জমি, জমিতে প্রচুর গাছ লাগানো, সবটাই তোমাদের আস্তে ধীরে ঘুরে দেখাচ্ছি আমি। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পারছো, মানে এই বাড়িটা অনেক বড় জায়গা জুড়ে আছে। তো এইখানে এই সামনেটা এটা হচ্ছে আমার বড় মার বাড়ি, ঠিক আছে। এই বাড়িটা যে দেখতে পাচ্ছ এটা আমার বড় মার বাড়ি। তো এই বাড়িটা হচ্ছে 5 ভাইয়ের টোটাল, তার সাথে আমার একটা পিসি। তো প্রত্যেকের হচ্ছে এর মধ্যে হচ্ছে ভাগ আছে। তো এবার কার কোন ভাগ সেটা আমি এখন অতটা জানি না, ঠিক আছে। তো এটা এখানে আমার বড় মামা বাড়ি করে নিয়েছে। আর আরেকটা বাড়ি আছে ওটা আমার ছোটো কাকিমার, ওটাও তোমাদের দেখাবো। তার পাশে আছে আমার জেঠুদের বাড়ি। আর তার মধ্যে আরও 3 ভাগ আছে, সেই ভাগগুলো এখনও যেহেতু এখানে বাড়ি করা আর হয়নি, সেগুলো হচ্ছে গিয়ে তোমাদের দেখানো, মানে অতটা স্পেসিফাই করে বলতে পারবো না। আর আমাদেরও এখানে একটা বাড়ি করবে, তো দেখা যাক কবে সেটা হয়, যখন হবে নিশ্চয়ই তোমাদের দেখাবো। প্রচুর বড় বাড়ি, তোমাদের জাস্ট আমি দেখাই কতটা। এই দিকে দেখো, এইদিকেও পুরোটা এরকম গাছ গাছ গাছ, এই দেখো এই দেখো, পুরোটা আছে এরকম গাছপালায় 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 ভর্তি, দেখতেই পাচ্ছ। জাস্ট দেখো পুরোটা, আমি তোমাদের ঘুরে জাস্ট দেখাতেও পারবো না, এতখানি জায়গা। আর এই দিকটা হচ্ছে, ওই দিকটা অন্য লোকের বাড়ি, যেটা তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো। আর এই দিকটা দেখো পুরো গাছপালা, এই দিকটা সব হচ্ছে আমাদের বাড়ির জায়গা। তো ভেতর দিকটা দেখাচ্ছি তোমাদের, চলো।
যেখানে আমি দাঁড়িয়ে এতক্ষণ কথা বললাম তার সাইড থেকে আমি চারিদিকটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো তো এদিকে একটা নিচু মতো জায়গা তৈরি হয়ে গেছে, তো নিচু হয়ে গেছে, তো এখানে বর্ষার জল ফল হলে এখানে জলে ভরে যায় তখন আবার। আর প্রচুর গাছপালা এখানে, বেশিরভাগ হচ্ছে লম্বু গাছ, আর এই গাছের পাতা পড়ে পড়ে জায়গাটা পুরো একেবারে পাতায় ভরে গেছে। আরও গাছ ছিল, বেশ কিছু কেটেও ফেলা হয়েছে, নারকেল গাছ আছে এর মধ্যে, লম্বু গাছ আছে এর মধ্যে। তো ওই যে যেখানে সবুজ সবুজ ধান দেখতে পাচ্ছ, ওর মানে ওই জায়গাটা হচ্ছে অন্য ওদের, আর বাকিটা হচ্ছে এই বাড়ির হচ্ছে জায়গা, ওই ধানটা হচ্ছে অন্যদের। তো এখানে দেখো প্রচুর গাছপালা আর প্রচুর পাতা পড়ে আছে। আর এই হচ্ছে জঙ্গলের মধ্যে আছে প্রচুর পরিমাণে কাঁঠাল গাছ, যাতে হয়েছে প্রচুর প্রচুর কাঁঠাল, মানে এত কাঁঠাল হয়েছে যে খাওয়ার লোক নেই, গাছের মধ্যেই হয়ে থাকে। আবার লোকে কত খাবে, আর লোকে কত পেড়ে নিয়ে যাবে বাড়িতেই বা কত খাবে, তো এত হয়েছে কি বলবো তোমাদের। তো আমি তোমাদের কাঁঠাল গাছগুলো জাস্ট দেখাই, দেখো। তো ফার্স্টেই দেখো এই কাঁঠাল গাছে ছোটো 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 এঁচড় হয়েছে। তো এই সাইজের এঁচড়গুলো খেতে ভালো লাগে, কারণ এগুলো কচি আছে, এগুলো খেতে বেশ টেস্টি লাগে, মিষ্টি মিষ্টি লাগে। একটু বেশি বড় হয়ে গেলে তখন আর ভাল লাগে না, শক্ত হয়ে যায়। এই এঁচড় গাছটা দেখো, এটাতে উঁচু অবধি কাঁঠাল হয়েছে, এই দেখো। এইটা দেখো, কলা গাছ। এই জায়গাগুলো হচ্ছে আমার বড় মাদের মনে হচ্ছে। দেখো উচ্ছে গাছ হয়েছে, এই দেখো, এই দেখো। কলা হয়েছে দেখো। আর এই যে জায়গাগুলো দেখছো, এখানে হচ্ছে তিলের চাষ হয়েছে। আর ওইদিকে দেখো মাঠের মধ্যে ধান হয়ে আছে, ওইদিকে আমি আর যাবো না কারণ প্রচুর রোদ, ওই যে। আর ওই দিকে আর এই ঘেরা দেওয়া জায়গাটা তোমাদের দেখাই, এই দেখো ধান। তো ওই মাঠের মাঝখানে একটা পুকুর করা আছে, যেটা কিনা ওই নীল রঙের নেট দিয়ে ঘেরা আছে। তো দেখালাম তোমাদের আর কি, পুরোটা কাছ অবধি গিয়ে দেখাতে পারিনি, সেটা আমি তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। তো তোমরা আমার চ্যানেলটা ফলো করে রাখো, অবশ্যই কিন্তু দেখাবো আমি তোমাদের, খুব ইন্টারেস্টিং। আর ওখানে অনেক মাছ টাছ ছাড়া আছে, তো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো এরপরে ওই রোদ ছিল বলে আমি আর যাইনি, তো এরপর ওখান থেকে ফিরে চলে আসলাম দেখো। আর এই সাইড দিয়ে দেখো যেতে যেতে পড়বে আমার হচ্ছে কাকিমার ঘরের জায়গা। তো এখানে দেখো কাকিমার সামনে কাঁঠাল গাছ আছে, প্রচুর কাঁঠাল ধরেছে, মানে এঁচড় ধরেছে আর কি। আর এই যে বাড়িটা, এটা হচ্ছে পুরনো বাড়ি, এই বাড়িতেই কিন্তু মা বিয়ে করে উঠেছিল। আর ওই ঘরের মধ্যেই মানে ওটা হচ্ছে যে আমার পাপার হচ্ছে ঘর। তো ওর মধ্যে একটা খাট, তারপরে একটা আলমারি, সবই আছে। তো কোনো একদিন তোমাদেরকে ওই ভেতরে গিয়ে আমি সেটা তোমাদের ভিডিওতে দেখাবো। আর এই দেখো আমি চলে এসেছি হচ্ছে কাকিমার ঘরে। তো কাকিমার ঘরে দুদিক দিয়ে হচ্ছে যে সিঁড়ি করা আছে, তো সামনের দিকে সিঁড়িটা দিয়ে ঢুকলাম। তো দেখো ঢুকেই হচ্ছে ওদের হচ্ছে দুটো রুম, আর দুটো রুম, একটা রুমে হচ্ছে গিয়ে, তো রুমে খুব সুন্দর করে হচ্ছে হ্যান্ড পেন্টিং করা আছে। তো পাশে পাশে হচ্ছে আমার পাপার হচ্ছে কাকুদের বাড়ি আছে, ওই বাড়ির একটা মানে আমাদের হচ্ছে পিসির একটা মেয়ে এসে করে দিয়েছিলো, খুব সুন্দর। তো আর কাকিমার একটা ছোটো রান্নাঘরে একটা ফ্রিজ আছে, আর দুটো রুম আছে, একটাতে হচ্ছে কাকিমা থাকে, একটাতে ভাই বোন ওরা থাকে। আর এরপর কাকিমা হচ্ছে রান্না করেছিল আর কি, কুমড়ো ডাঁটা দিয়ে বড়ি দিয়ে তরকারি, নিরামিষ তরকারি, খুবই টেস্টি টেস্টি ছিল। আমি কাকিমার কাছে অনেককাল ভাত খেলাম, মানে কাকিমাই খাইয়ে দিল। আর সামনে হচ্ছে কাকিমা হচ্ছে পার্লারের হচ্ছে কাজ করে, বিভিন্ন রকমের সার্ভিস প্রোভাইড করে পার্লারের। তো সেই জন্য একটা পার্লারের সেট আপও আছে, সেটাই তোমাদের দেখালাম। আর এটা দেখো, এটা হচ্ছে পাটকাঠি, এটা হচ্ছে খুব ভালো জ্বালানি, এই জ্বালানিটাই আমাদের এই বাড়িতে সবাই ইউজ করে। তো পাটের হচ্ছে কাণ্ড, এগুলো শুকিয়ে যাওয়ার পরে কিন্তু জলে ডুবিয়ে আঁশ ছাড়িয়ে তারপরে এই পাটকাঠিগুলো বানানো হয়। আর যে পাকা বাড়ি একটা তোমাদের দেখালাম, ওটা নতুন বাড়ি হচ্ছে, ওটা আমার নজরুদের বাড়ি, ওটা নতুন করে বাড়ি করছে। আর এখানের কাকগুলো খুবই কালো কুচকুচে, এগুলো হচ্ছে দাঁড় কাক, আর একটু সাইজে বড়।
এটা দেখো মন্দিরের পাশে এরকম একটা করা আছে, আর এই উপরে যে পতাকা দেখছো ওটা হচ্ছে আমাদের মতুয়া সম্প্রদায়ের নির্দেশকারী আর কি পতাকা। তো ঠাকুরনগরের মেলাটা খুবই তোমরা দেখতে পাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।